মাইজভান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই। মাইজভান্ডার দরবার শরীফে খারিজিদের জায়গা নাই। মাইজভান্ডার দরবার শরীফে হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খারিজিদের পথ অবলম্বন করে, রাফিজদের পথ অবলম্বন করবে, ইয়াজিদবাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না। ওই সমস্ত বাতিলের জায়গা মাইজভান্ডার দরবার শরীফ হবে না। আমার ভাইয়েরা, কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি তা আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আর আধা ঘন্টা শ্রোতা হয়ে থাকতে পারলে জীবনটা ধন্য হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা মনোযোগের সাথে কথাগুলো শুনছেন। আজকের পুরো মাহফিলে, শাহাদাতে কারবালা মাহফিলে আমি সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে অদক্ষ। আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, আমি যে একটু কথা বলার সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় ভাই যারা খুব সুন্দর কথা বলেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাদিস মুবারকের মাধ্যমে কিছু বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা কত, পাক পাঞ্জাতনের মর্তবা কত, এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এটার ব্যাখ্যা হয়তো পরে এক সময় বলবো। অবিচ্ছেদ্য অংশ। সবাই নিজেকে হক দাবি করে, কিন্তু বসলে বোঝা যায় কতটুকু হক কতটুকু না হক। কথা বলা ঠিক না? যার যার জায়গায় বসে বসে, ঘরের কোনায় বসে বসে এজিদের পক্ষে দালালি করা সম্ভব, কিন্তু মাইজভান্ডার দরবার শরীফের প্রেক্ষাপটে এসে এজিদের দালালি করতে গেলে 500 বার চিন্তা করতে হবে। জায়গা নাই। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়ব। হাদিস মোবারকটা হলো এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা কতটুকু। আন উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। হাসান হুসাইন, আমি কিন্তু একবারই বলেছি, আমার প্রিয় ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজের ব্যাপারে যে কথা বলেছেন, এখানে আমি আর কথা বলবো না। আমরা খোরাক পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত জেনে গেছি, এখন শুধু মর্তবা বলবো। একটু বলে দিয়ে যাই যতটুকু পারি। বলা হয়েছে, আমার নবীজির জবান মুবারকে বলছেন, হাসান হুসাইন হলো আরশের দুটি খুঁটি। শানফাল আরশ, আরশের দুটি খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জবান মুবারকে বলছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ইস্তাকাররা, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলবে, কি বলবে? ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব, ওয়াদানি আন তুযায়্যিনানি বিরুকনাইন মিন আরকানিকা,